একটি মাত্র ভিডিওতে আমরা খুব সহজে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে শিখতে পারবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। রুল নাম্বার 1, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় যদি বাক্যটি হ্যাঁ বোধক হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়, তাহলে স্ট্রাকচারটি হবে অক্সিলারি ভার্বের সাথে নট বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে বাকি অংশ এবং শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। ফর এক্সাম্পল, হি ইজ আ গুড স্টুডেন্ট। হি ইজ আ গুড স্টুডেন্ট এই সেন্টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ। আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তার মানে এটি আমাদের প্রথমে বসবে এবং আমরা জানি অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। তাহলে আমরা লিখি ইজ নট। তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এই সেন্টেন্সে আমাদের সাবজেক্ট হচ্ছে হি। সাবজেক্ট হচ্ছে কি? হি। তো আমরা লিখি হি, তারপরে বাকি অংশ এ গুড স্টুডেন্ট এবং সবার শেষে আমাদেরকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। মনে রাখবেন, অবশ্যই এই কোয়েশ্চেন মার্ক আমাদেরকে দিতে হবে। যদি এটি দিতে ভুলে যান তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি ভুল হয়ে যাবে। আরেকটি এক্সাম্পল দেখি, দে আর প্লেয়িং ফুটবল। দে আর প্লেয়িং ফুটবল। আমরা জানি প্রথমে অক্সিলারি ভার্ব বসবে এবং অক্সিলারি ভার্বের সাথে আমাদেরকে নট বসাতে হবে। এই সেন্টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে আর। তাহলে আমরা লিখি প্রথমে আর নট, তারপরে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে আর সাবজেক্টটি হচ্ছে আমাদের দে। দে, তারপরে বাকি অংশ প্লেয়িং ফুটবল এবং শেষে কোয়েশ্চেন মার্ক হবে। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 2, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় যদি বাক্যটি না বোধক হয় অর্থাৎ নেগেটিভ হয়। এর আগে আমরা হ্যাঁ বোধক শিখেছি, এখন আমরা না বোধক শিখব। তাহলে আমাদের স্ট্রাকচারটি হবে অক্সিলারি ভার্ব প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বাকি অংশ এবং শেষে কোয়েশ্চেন মার্ক বসবে। ফর এক্সাম্পল, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট। হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের না বোধক, অর্থাৎ এই নট দ্বারা আমরা বুঝলাম এই সেন্টেন্সটি হচ্ছে আমাদের না বোধক। তাহলে আমাদের এখানে প্রথমে বসবে ইজ। আমাদের এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে হি, তারপরে আমি বসাই হি, তারপরে বাকি অংশ এ ব্যাড স্টুডেন্ট, তারপরে আমাদের কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আরেকটা এক্সাম্পল দেখি, শি ওয়াজ নট টেলিং এ লাই। শি ওয়াজ নট টেলিং এ লাই। প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে আমাদের ওয়াজ। আমরা লিখি ওয়াজ, তারপরে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে শি, তারপরে বাকি অংশ এ টেলিং এ লাই আর লাস্টে কোয়েশ্চেন মার্ক। রুল নাম্বার 3, বাক্যটিতে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে পার্সন ও টেন্স অনুযায়ী ডু, ডাজ, ডিড বসবে। আমরা জানি ডাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি, শি, ইট এবং সিঙ্গুলার নাউনের সাথে বসে, এবং ডু আই, উই, ইউ, দে এবং প্লুরাল নাউনের সাথে ডু বসে, এবং ডিড পাস্ট টেন্সের ক্ষেত্রে বসে। এখন যদি বাক্যটি হ্যাঁ বোধক হয় তাহলে স্ট্রাকচারটি হবে না বোধকে, যেমন ডোন্ট অথবা ডাজেন্ট অথবা ডিডেন্ট প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, তারপর বাকি অংশ এবং সবার লাস্টে কোয়েশ্চেন মার্ক। ফর এক্সাম্পল, আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল। খেয়াল করে দেখেন এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই, তার মানে আমাদের ডোন্ট, ডাজেন্ট অথবা ডিডেন্ট বসাতে হবে। যেহেতু সাবজেক্টটি আই হচ্ছে তাই আমাদের এখানে ডোন্ট বসবে। আমরা লিখি ডোন্ট, তারপরে আমাদেরকে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্টটি হচ্ছে আই, তারপরে বাকি অংশ প্লে ফুটবল আর লাস্টে কোয়েশ্চেন মার্ক বসবে। আরেকটি এক্সাম্পল দেখি, হি গোজ টু স্কুল এভরিডে। হি গোজ টু স্কুল এভরিডে। এখানেও আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই। যেহেতু সাবজেক্ট হচ্ছে হি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ বসে, তাহলে আমাদের এখানে বসাতে হবে ডাজেন্ট, তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে হি, তারপর ভার্বের বেস ফর্ম। আমাদের ভার্ব হচ্ছে এখানে গোজ আর গোসের বেস ফর্ম হচ্ছে গো।
তারপরে বাকি অংশ টু স্কুল এভরি ডে, আর লাস্টে আমাদেরকে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আরেকটি এক্সাম্পল দেখি, আই অ্যাট রাইস। আই অ্যাট রাইস, এখানেও আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই, আর এই পুরো সেন্টেন্সটি হচ্ছে আমাদের পাস্ট টেন্সে, তাই আমাদের এখানে ডিডেন্ট বসাতে হবে। তার আমরা লিখি ডিডেন্ট, তারপরে আমাদের সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এখানে আমাদের ভার্ব হচ্ছে কি অ্যাট, তাহলে অ্যাটের বেস ফর্ম কি আমাদের ইট, তো আমরা লিখি ইট, তারপরে বাকি অংশ হচ্ছে রাইস, আর লাস্টে আমাদের কোয়েশ্চেন মার্ক দিতে হবে। রুল নাম্বার 3, যদি বাক্যটি না বোধক হয় তাহলে স্ট্রাকচারটি হবে নট উঠে গিয়ে ডু, ডাজ বা ডিড বসবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে, তারপরে বাকি অংশ এবং সবার শেষে কোয়েশ্চেন মার্ক। ফর এক্সাম্পল, আই ডোন্ট নো। আই ডোন্ট নো, প্রথমে আমাদেরকে নট উঠিয়ে দিতে হবে, তাহলে এখানে প্রথমে বসবে ডু, তারপরে সাবজেক্ট হচ্ছে আমাদের কি আই, তারপরে বাকি অংশ নো, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক। আরেকটা এক্সাম্পল দেখি, হি ডাজেন্ট ওয়ার্ক হার্ড। হি ডাজেন্ট ওয়ার্ক হার্ড, ডাজেন্টের আমাদের নট উঠিয়ে দিয়ে বসাতে হবে ডাজ, তো আমরা লিখি ডাজ, তারপরে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হি, তারপরে বাকি অংশ ওয়ার্ক হার্ড, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 4, বাক্যে যদি নেভার থাকে তাহলে ইভার হবে, বাক্যে যদি নেভার থাকে তো এভার হবে, আর বাক্যে যদি নাথিং থাকে তাহলে এনিথিং হবে, বাক্যে যদি নাথিং থাকে তাহলে এনিথিং হবে। স্ট্রাকচারটি হবে অক্সিলারি ভার্ব প্রথমে বসবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ বা ডিড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে বাকি অংশ, তারপরে কোয়েশ্চেন মার্ক। ফর এক্সাম্পল, হি নেভার ড্রিঙ্কস টি। হি নেভার ড্রিঙ্কস টি, এই সেন্টেন্সে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু আমরা জানি হি এর সাথে ডাজ বসে, হি এর সাথে ডাজ বসে, তো আমরা লিখি ডাজ। আচ্ছা, আরেকটি কোয়েশ্চেন, এখানে ডাজেন্ট না হয়ে ডাজ কেন হয়েছে? মনে রাখবেন, নেভার আর নাথিং এই দুইটি হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ না বোধক শব্দ। আমরা জানি অ্যাসার্টিভে যদি না বোধক শব্দ হয় তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে হ্যাঁ বোধকে করতে হয়, তাই এখানে ডাজেন্ট না বসে ডাজ বসে। তারপর আমাদেরকে এখানে লিখতে হবে সাবজেক্ট, আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে নেভারকে এভার করতে হবে, নেভারকে এভার করতে হবে, তাহলে নেভারে যায় এভার, তারপরে বাকি অংশ ড্রিঙ্কস টি, আর লাস্টে আমাদেরকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আরেকটি এক্সাম্পল দেখি, দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স। দেয়ার ইজ নাথিং ইন দ্য বক্স, প্রথমে আমাদেরকে অক্সিলারি ভার্ব যদি থাকে অক্সিলারি ভার্ব বসাতে হয়, তাহলে এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আমাদের আছে ইজ, তাহলে আমরা লিখি ইজ, তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে আমাদের দেয়ার, তারপরে আমাদেরকে নাথিংকে এনিথিং করতে হবে, নাথিংকে এনিথিং করতে হবে, তার আমরা লিখি এনিথিং, তারপরে বাকি অংশ ইন দ্য বক্স, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 5, বাক্যে যদি নো বডি, নো ওয়ান, নান থাকে তাহলে এগুলোর পরিবর্তে, অর্থাৎ এগুলো উঠে গিয়ে হু বসবে, এগুলো উঠে গিয়ে হু বসবে। বাক্যে যদি নো বডি, নো ওয়ান, নান থাকে তাহলে এগুলোর পরিবর্তে হু বসবে, তারপর বাকি অংশ, তারপরে কোয়েশ্চেন মার্ক। ফর এক্সাম্পল, নো বডি বিলিভস এ লায়ার। নো বডি বিলিভস এ লায়ার, নো বডি উঠে গিয়ে আমাদেরকে বসাতে হবে হু, তো আমরা লিখি হু, তারপরে বাকি অংশ বিলিভস এ লায়ার, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক। আরেকটা এক্সাম্পল দেখি, নো ওয়ান ক্যান ডু দিস। নো ওয়ান ক্যান ডু দিস, আমরা জানি নো ওয়ান যদি থাকে তাহলে এটি উঠে গিয়ে হু বসবে, তো আমরা লিখি হু, তারপরে বাকি অংশ ক্যান ডু দিস, লাস্টে কী হবে কোয়েশ্চেন মার্ক। আরেকটা এক্সাম্পল দেখি, নান ক্যান স্কেপ ডেথ। নান ক্যান স্কেপ ডেথ, আমরা জানি নান যদি থাকে তাহলে এটি উঠে গিয়ে বসাতে হবে হু, তো আমরা লিখি হু, তারপরে বাকি অংশ ক্যান স্কেপ ডেথ, আর লাস্টে আমাদেরকে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে। রুল নাম্বার 6, বাক্যে যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে তাহলে এগুলোর পরিবর্তে হু ডাজেন্ট বসবে। বাক্যে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে
তাহলে এগুলোর পরিবর্তে হু ডাজেন্ট বসাতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে বাকি অংশ এবং তারপর কোয়েশ্চেন মার্ক হবে। ফর এক্সাম্পল, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এভরিবডি উঠে হু ডাজেন্ট বসবে, তো আমরা লিখি হু ডাজেন্ট, তারপরে আমাদেরকে ভার্বের বেস ফর্ম পাঠাবে। আমাদের এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে উইশেস। আমরা জানি উইশেসের বেস ফর্ম হচ্ছে উইশ, তো আমরা লিখি উইশ, তারপরে বাকি অংশ টু বি হ্যাপি, আর লাস্টে আমাদেরকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আরেকটা এক্সাম্পল দেখি, অল লাভ ফ্লাওয়ার্স। অল লাভ ফ্লাওয়ার্স, অলকে উঠে দিয়ে আমাদেরকে বসাতে হবে হু ডাজেন্ট। অলকে উঠে দিয়ে আমাদেরকে বসাতে হবে হু ডাজেন্ট, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। যেহেতু লাভ এখানে আমাদের বেস ফর্মেই আছে, তো আমরা লিখি লাভ, তারপরে বাকি অংশ ফ্লাওয়ার্স, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। রুল নাম্বার 7, বাক্যে যদি দেয়ার ইজ নো থাকে, বাক্যে যদি দেয়ার ইজ নো থাকে আর সেটি দ্বারা যদি ব্যক্তি বোঝায়, আর সেটি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে হু বসবে, তাহলে হু বসবে। আর ব্যক্তি না বোঝালে ওয়ার্ড বসবে, ব্যক্তি না বোঝালে ওয়ার্ড বসবে। ফর এক্সাম্পল, দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন রিফাত। দেয়ার ইজ নো ম্যান হ্যাপিয়ার দেন রিফাত। এখানে দেয়ার ইজ নো দ্বারা রিফাতকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমাদের হু বসবে। তাহলে আমরা লিখতে পারি হু ইজ হ্যাপিয়ার দেন রিফাত, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। আরেকটা এক্সাম্পল দেখি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। তাহলে এখানে খেয়াল করে দেখবেন আমাদের কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, তার মানে এখানে আমরা ওয়ার্ড বসাবো। তো আমরা লিখি হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক, আর লাস্টে কোয়েশ্চেন মার্ক হবে। আশা করি বুঝতে পেরেছি। রুল নাম্বার 8, বাক্যে যদি এভরি প্লাস নাউন থাকে তাহলে এভরির পরিবর্তে, অর্থাৎ এভরি উঠে গিয়ে ইজ দেয়ার এনি বসবে, তারপরে নাউন বসাতে হবে, তারপরে হু ডাজেন্ট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে বাকি অংশ বসবে এবং শেষে কোয়েশ্চেন মার্ক হবে। ফর এক্সাম্পল, এভরি ম্যান হেটস ওয়ার। তাহলে এভরি উঠে গিয়ে কি বসবে, ইজ দেয়ার এনি, কি বসবে, ইজ দেয়ার এনি। আমরা লিখি ইজ দেয়ার এনি, তারপরে আমাদের নাউন বসাতে হবে। এভরির পরে যেটি নাউন হচ্ছে ম্যান, তো আমরা ম্যান লিখি, তারপরে আমাদেরকে হু ডাজেন্ট বসাতে হবে, তো আমরা লিখি হু ডাজেন্ট, হু ডাজেন্ট, তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। এখানে ভার্ব হচ্ছে আমাদের হেডস, হেডসের বেস ফর্ম হচ্ছে হেড, তো আমরা লিখি হ্যাড, তারপরে বাকি অংশ ওয়ার, আর লাস্টে আমাদেরকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আরেকটি এক্সাম্পল দেখি, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড। আমরা জানি এভরি উঠে গিয়ে কি বসবে, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তো আমরা লিখি ইজ দেয়ার এনি, তারপরে আমাদের এভরির পরে যে নাউনটি থাকবে সেটি বসবে, অর্থাৎ মাদার, তারপরে আমাদের বসাতে হবে হু ডাজেন্ট, তারপরে বসাতে হবে হু ডাজেন্ট, দেখি হু ডাজেন্ট, তারপরে আমাদেরকে বেস ফর্ম বসাতে হয়। তো লাভসের বেস ফর্ম হচ্ছে লাভ, লাভ, তারপরে বাকি অংশ হার চাইল্ড এবং শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আশা করি বুঝতে পেরে। রুল নাম্বার 8 ব্যতিক্রম নিয়ম। এভরি প্লাস নাউন সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে স্ট্রাকচারটি হবে এভরি এর পরিবর্তে ইজ দেয়ার এনি বসবে, তারপরে নাউন বসবে, তারপরে হু উইল নট বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে বাকি অংশ এবং শেষে কোয়েশ্চেন মার্ক বসবে। সাধারণত এখানে আমাদের হু ডাজেন্ট বসে, কিন্তু যদি সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে আমাদেরকে হু উইল নট বসাতে হবে, হু উইল নট বসাতে হবে। ফর এক্সাম্পল, এভরি উঠে গিয়ে আমাদেরকে বসাতে হবে ইজ দেয়ার এনি, তারপরে আমাদেরকে বসাতে হবে নাউন, অর্থাৎ এভরির পরে নাউন হচ্ছে ম্যান, তারপরে আমাদেরকে বসাতে হবে হু উইল নট, হু উইল নট, হু উইল নট, তারপরে আমাদেরকে বসাতে হবে ভার্বের বেস ফর্ম। এখানে আমাদের ভার্ব হচ্ছে ডাই, ডাইয়ের যেহেতু আমাদের বেস ফর্মেই আছে তো আমরা লিখব ডাই,
আর লাস্টে হবে আমাদের কোয়েশ্চেন মার্ক। আশা করি বুঝতে পেরেছেন। রুল নাম্বার 8, বাক্যে যদি ইট ইজ নো ইউজ থাকে, বাক্যে যদি ইট ইজ নো ইউজ থাকে তাহলে এটি আমরা দুই পদ্ধতিতে অ্যান্সার করতে পারি। ইট ইজ নো ইউজ এর পরিবর্তে ওয়াই বসবে, তারপরে ইউজ বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে বাকি অংশ এবং শেষে কোয়েশ্চেন মার্ক। ফর এক্সাম্পল, ইট ইজ নো ইউজ বাইং দিস এক্সপেন্সিভ ফোন। ইট ইজ নো ইউজ বাইং দিস এক্সপেন্সিভ ফোন। তাহলে মেথড 1-এ বলা হয়েছে যে ইট ইজ নো ইউজ এর পরিবর্তে ওয়াই বসবে, তো আমরা লিখি ওয়াই, তারপরে আমাদেরকে বসাতে হবে ইউজ, তো আমরা লিখি ইউজ, তারপরে আমাদের ভার্বের সাথে আইএনজি বসবে। এখানে অলরেডি আমাদের ভার্বের সাথে আইএনজি আছে, বাই হচ্ছে আমাদের ভার্ব, এর সাথে আইএনজি আছে অলরেডি, তো আমরা লিখে দেব বাইং। তারপরে আমাদেরকে লিখতে হবে বাকি অংশ, দিস এক্সপেন্সিভ ফোন, এবং শেষে আমাদের কোয়েশ্চেন মার্ক দিতে হবে। মেথড নাম্বার 2, ইট ইজ নো ইউজ এর পরিবর্তে ওয়াই বসবে, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে বাকি অংশ এবং শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে আমাদের ইট ইজ নো ইউজ এর জায়গায় বসবে ওয়াই, তো আমরা লিখি ওয়াই, তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। এখানে আমাদের ভার্ব হচ্ছে কি বাইং, বাইংয়ের বেস ফর্ম হচ্ছে বাই, তারপরে বাকি অংশ দিস এক্সপেন্সিভ ফোন, আর লাস্টে আমাদেরকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। রুল নাম্বার 10, বাক্যে যদি ইট ডাজ নট ম্যাটার থাকে, বাক্যে যদি ইট ডাজ নট ম্যাটার থাকে তাহলে এর পরিবর্তে অর্থাৎ এটা উঠিয়ে আমাদেরকে বসাতে হবে হোয়াট দো। কি বসবে? হোয়াট দো, তারপরে বাকি অংশ বসবে, তারপরে কোয়েশ্চেন মার্ক বসবে। ফর এক্সাম্পল, ইট ডাজ নট ম্যাটার ইফ উই লুজ দ্য গেম। ইফ ডাজ নট ম্যাটার ইফ উই লুজ দ্য গেম, তাহলে ইট ডাজ নট ম্যাটার উঠিয়ে আমাদেরকে এখানে বসাতে হবে হোয়াট দো, তো আমরা লিখি হোয়াট দো, তারপরে আমাদেরকে বসাতে হবে বাকি অংশ, তাহলে ইফ উই লুজ দ্য গেম, আর লাস্টে আমাদেরকে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। আচ্ছা, আরেকটি এক্সাম্পল দেখি, ইট ডাজ নট ম্যাটার ইফ দে ডু নট হেল্প আস। ইট ডাজ নট ম্যাটার ইফ দে ডু নট হেল্প আস, তাহলে সিম্পল ইট ডাজ নট ম্যাটার উঠিয়ে আমাদেরকে বসাতে হবে হোয়াট দো, তো আমরা লিখি হোয়াট দো, তারপরে আমাদেরকে বাকি অংশ বসিয়ে দিব ইফ দে ডু নট হেল্প আস, এবং শেষে কোয়েশ্চেন মার্ক দিব। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি শিখতে এই ভিডিওতে ক্লিক করো। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।